মাস্কটা খুলে ফেলা। একটু দাঁড়া না পাই ভাই, দেখতেছি আপনি এরকম করেন। সে কি আপনার অন্য কোনো কিছু দেখতেছে? তখন আপনাকে বলে নিয়ে যাবো। স্যার আমারে যদি বের করে দেওয়ার থাকে বের করে দেন। না, আপনার গার্জেন ছাড়া তো হবে না, গার্জেন লাগবে। আপনাকে তো আপনি তো যখন বিয়ে করে নিয়ে আসছে আপনার বাবা মার কাছ থেকে তো বুঝে নিয়ে আসছে, তাহলে আপনার বাবা মা ভাই বোন কাউকে আসতে পারেন, তাহলে হবে তো ওরে ছাড়ে দেন তাহলে। না, ওকে ছাড়ার তো একটা সিস্টেম আছে, সিস্টেম করে ছাড়বো তো অবশ্যই। আমার বাচ্চার বাবারে ফোন দিয়েছেন, কথা বলছেন? কি বলছেন? বাচ্চা বাবা আসতেছে। তো যদি আসে থাকে, আসার পরে তো একটা সলিউশন হবে না? হ্যাঁ, তখনই ফোন দিতে তার কাছে দেবো আমরা। তার সমস্যা আছে? না না না, তার এই ফোনটা আর কার কাছে যাবে না। আমার একটা ফোন জানে না, আমার আরেকটা ফোন আছে। স্যার একটা ফোন সে জানে না, আরেকটা দিবেন, আপনি ফোন দিবেন। আমার একটা ফোন, আমার কথা শুনেন, আমি সবকিছু বলে দিছি। আমি আপনাকে বলি, আমি সত্যি বলে দিছি, কিন্তু আমার একটা ফোন না, একটা ফোন। আমার কথাটা শুনেন, আপনি আর কাছে দুই ভুল করেছি, আমি স্বীকার করতেছি। স্যার বলেছি স্যার আমার ফোন একটা ফোন, আমার স্বামীকে আমি প্রচুর ভালোবাসি, জবাব দিবেন জানা স্যার। আমি ওর সাথে সম্পর্ক করতে, ঠিক আছে, আমি যদি কথা বলি ফোনে, আমি অস্বীকার করতেছি না। ঠিক তাহলে আপনার স্বামীকে যদি ভালোবাসেন তাহলে এই কাজ কেন করলেন? আমি আমার ভুল হয়েছে। ওরে বাবা, ওই যে আপনার ইসলাম মন্দিরে কত সময় আসছো? যে পোস্টটা আছে ওখানে কল সাইন কত হচ্ছে? আরে একটু জবান খুলে কর। স্পেশাল ডাবল টু টাইম দেখো নি। আমি অনেক কত। আসসালামু আলাইকুম। পরিচয়টা দেন আগে। আমি সাবেক মহিলা মেম্বার শরীফা, 1, 2, 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর আটরাগিলাতলা ইউনিয়ন পরিষদ। আমার এই ছেলে বিয়ে দিছি 10 বছর কি 11 বছর। ছেলের নাম কি? ওয়াহিদুজ্জামান মুন্না, ওয়াহিদ বলে সবাই ডাকে, ওয়াহিদ ভাই বলে ডাকে। এই বউ অনেকদিন যাবত আমার ভিতরে খুব নির্যাতন করে। আপনার বৌমার নাম কি? বৌমান আছে পরিনা, বাসা আমার কোথায়? বাড়ি আছে বাকরি সে বারাকপুর। আচ্ছা, এখন গত 3 দিন আগে আমাকে পায়ে স্যান্ডেল খুলে বাড়িতে আসছিল একটা বিড়াল নিয়ে। আপনার বৌমা? হ্যাঁ বৌমা, পরে বটি নিয়ে কুপাতে আইছে। আসার পরে আমি এই আম গাছে উঠে এসে দাঁড়াইছি, এইখানে আমার গাড়ির উপর চলে আসে মারার জন্য। পরে আমি তো বাবার বাড়ি চলে যাই। বাবার বাড়ি চলে যাওয়ার পরে গতকালকে শ্বশুর দিয়ে ফোন দিয়ে আসছে। ফোন দিয়ে বলতেছে কি যে জিজ্ঞেস করতো আম্মা কখন বাড়ি আসবে। আমার ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে কখন বাড়ি আসবে। তা আমি বলছি যে আজকে সকালে আসবে বাড়ি, মানে কালকে সকালের বেলা যাব। বলার পরে ওই ছেলেরে ও কালকে 2টোর পরে ফোন দিয়েছে। ছেলের যেটা স্বীকারোক্তি করেছে। ছেলের নাম জানতে পারছেন? হ্যাঁ, তো ছেলের নাম আমি অনেক আগে থেকে জানি, কিন্তু আমি ওই ছেলে বিদ্যুতে চাকরি করে বিধায় আমি কখনো যেগুলো ফাঁস করি নাই। মানে ছেলের সঙ্গে আপনার বৌমার সম্পর্ক অনেক আগে থেকে, এটা আপনি জানতেন? ছেলের নাম আছে তুহিন, কিন্তু আমার ওই বড় পুতনি ও আমারে বলিছে। ছেলের বাসা কোথায়? ছেলের বাসা আছে বুলা। উনি কি করেন? আচ্ছা, পল্লী বিদ্যুতে চাকরি করে, লাইনম্যান। আমাকে ফোন দিয়ে যখন বলিছে যে আম্মা কখন আসবে, আমি বলছি যে কালকে সকালবেলা আসবো। আচ্ছা, তখন ওই ছেলেকে ফোন দিছে কালকে 2টোর সময়। মানে কালকে আপনি বাসায় ছিলেন না? না, বাসায় ছিলাম না। না থাকার পরে ছেলেকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ওই ছেলে তখন 2টোর সময় গাড়িতে উঠেছে সেই বরিশাল থেকে। দুপুর 2টা? হ্যাঁ, দুপুর 2টা। আচ্ছা। পরে স্ট্যান্ড গেটে এসে নামিছে ইফতারের সময়। তখন রাত 11:55 ঘরে ঢুকেছে। ঢোকার পরে আমার ছোট ছেলে দেখেছে। ছেলে তো বরিশাল, এখনো বরিশাল আছে। ও, উনি বরিশালে থাকে, তাই তো? তখন ওই ছেলে যখন ওর ধরতে গেছে, ও দৌড় মারছে, দৌড়ে যে স্ট্যান্ড গেটে যে ধরিছে পাশারের দোকানের সামনে। ও, দাবড়ায় ধরেছে? হ্যাঁ, তারপরে ধরিছে। সাথে তো এলাকার লোকও ছিল? হ্যাঁ, লোক ছিল, অনেক লোক ছিল। থাকার পরে ওই ছেলে রাজীবকে ভয় দেখাচ্ছে যে আমি কে জানো, আমি আর্মিতে চাকরি করি। আচ্ছা। তখন ও এক ভুয়া মেজারে দিয়ে ফোন দিয়েছে রাজীবকে। দিলে রাজীব বলছে ঠিক আছে, আপনি মেজার হন, যা হন না কেন, আপনি সরাসরি আসেন, ডাইরেক্ট আসেন, আসে আপনি কথা বলে আপনার লোক নিয়ে যান। তখন ও বলতেছে যে আমি আর্মিতে চাকরি করি। ও রাজীবরে খুব ভয় দেখাইছে। তা বলতেছে আর্মিতে চাকরি করি, তাহলে তোর পোশাক দেখা, তোর কার্ডটা দেখা আমাকে। তখন ওর দেখায়নি। না দেখানোর পরে আমি যখন বাবার বাড়িতে যখন সেরি খেয়ে নামাজ পড়ে শুয়েছি, ফোন দিলে আমি ওইখান থেকে আসছি। আসে আমি ওই স্ট্যান্ড গেটে থেকে তার বাড়ি নিয়ে আইছি। বাড়ি এনে গণ্যমান্য লোক দিয়ে তার ওই যে ওই ছেলের কাছে মোবাইল চাইছি, মোবাইলের চাপে ভেঙে ফেলেছে। ভেঙে ফেলানোর পরে ওর ভিতর আছে অনেক ছবি আছে, সব নাকের ছবি। এখনো ছবি রয়েছে যে ছেলে খালি গায়ে পরিনার বুকের উপরে শোয়া। এই ছবিটা দেখছেন আপনি? আমি দেখিনি, অনেক ছবি ওই পুলিশ আইসেও সবাই দেখেছে। বিপ্লব ভাই এখন শেষ ফিনিশিং কি হলো? মানে আপনারা কি তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত পুলিশ হাতে তুলে দিছে।
গাড়িটা ঘুরে ফেলাম মহিলা মানুষ এটাও ঘুরে দেওয়া উচিত হয়নি বেশি বোঝেন আপনারা বেশি বোঝেন কেন আপনারা